আসসালামু আলাইকুম। আজকে কোয়েল পাখির ডিমগুলো বিক্রি করলাম কত টাকায় কিভাবে, সেই সাথে আপনারা কিভাবে কোয়েল পাখির ডিম বিক্রি করতে পারবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোয়েল পাখি পালন করতেছেন অথচ ডিম বিক্রির ঝামেলা হয়নি এমন লোক খুব কমই রয়েছে। আর অনেক জায়গা রয়েছে যেখানে আসলে ডিম বিক্রি করতে সেরকম কোনো ঝামেলা পোহাতে হয় না, অর্থাৎ সে বাজারে কোয়েল পাখির ডিম চলেই। এমন অনেক ভাইয়ারা আছেন যারা আসলে ডিমের বাজার না দেখে হুটহাট করে কোয়েল পাখির খামার দিয়ে বসে আছেন, ডিম বিক্রি করতে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। তো তাদের জন্য যে পরামর্শ সেটা হচ্ছে আপনার এলাকায় যে সাপ্তাহিক বাজার রয়েছে এবং আশেপাশে যে বাজারগুলো রয়েছে সেখানে আপনি ডিমগুলো নিয়ে যাবেন, নিয়ে মানুষের সাথে কথা বলবেন। দোকানে দোকানে একটু পরিশ্রম আপনাকে করতে হবে, সফলতা আসলে এমনি এমনি আসে না, আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। এরপরেও কিছু কাজ আপনারা করতে পারেন। আর দেখতেছেন আপনারা ভোরবেলায় একদম রওনা দিয়ে ফেলেছি, যেহেতু গতকালকে মামার সাথে কথা হয়েছে, ওনাকে আমি প্রথমবারের মতো ডিম দিতেছি, যার ফলে আসলে ভোরবেলায় রওনা দিয়ে ফেললাম। ভোর এই জন্য বলতেছি যেহেতু শীতের সকাল, আপনারা জানেন কি অবস্থা থাকতে পারে, বাইরে প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশা ছিল, যার ফলে আসলে অনেক কষ্ট হচ্ছিল বাইকটা চালাতে। প্রথমবার ডিম দিতেছি বলেই পৌঁছে দেওয়া, এরপর আর এইভাবে পৌঁছে দিতে হবে না, উনি নিজ দায়িত্বে নিয়ে যাবে ডিমগুলো, উনার সাথে কথা হয়েছে। যাই হোক, একটু কষ্ট তো অবশ্যই করতে হবে। যেটা বলতেছিলাম যে কোয়েল পাখির ডিম বিক্রির ঝামেলাটা হচ্ছে আপনাকে অবশ্যই মার্কেটিং করতে হবে। আপনার কাছে যে কোয়েল পাখির ডিম আছে, দেখা যাচ্ছে যে আপনার পাশের বাড়ির লোকই জানে না, তাহলে তো হবে না। আপনাকে অবশ্যই মহল্লায় জানাতে হবে যে আমার কাছে কোয়েল পাখির ডিম রয়েছে। সেই সাথে উপজেলা সহ অন্যান্য যে জায়গায় আপনারা যাবেন সেই জায়গায় খোঁজ খবর রাখার চেষ্টা করবেন। আমি নিজে যখন প্রথমবারের মতো কোয়েল পাখির ডিমগুলো বিক্রি করতে যাই, অনেকগুলো ঝামেলা পোহাতে হয়েছিল আমাকে। দেখা যাচ্ছে যে আসলে আশেপাশে অনেক লোক থাকা সত্ত্বেও জানে না যে আমার কাছে ডিম রয়েছে, যার ফলে আসলে একটু মার্কেটিং আমাকে করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন আর ডিম বিক্রি করতে আমার সেরকম কোনো ঝামেলা পোহাতে হয় না। কয়েক জায়গায় আমার যোগাযোগ হয়ে রয়েছে, আমি চাইলে এক এক জায়গায় বিক্রি করতে পারি। এবার অনেকেই বলতে পারেন আপনারা, তাহলে আপনি কেন ওনাকে ডিম দিতেছেন? আমি ওনাকে ডিম দেওয়ার কারণ একটাই, উনি যেহেতু সারা বছর কোয়েল পাখির ডিমগুলো বিক্রি করে থাকে, তো আমি যেহেতু পাখিগুলো পালন করব সারা বছরই করতে চাচ্ছি, শুধু এই মৌসুমে পালন করতে চাচ্ছি না। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হচ্ছে কোয়েল পাখি অবশ্যই পালন লাভজনক। এখানে কয়েকটা বিষয় থাকবে। এক নম্বর হচ্ছে ডিম বিক্রির যে জায়গাটা সেটা আপনাকে নিশ্চিত করতে হবে, সেই সাথে কোয়েল পাখি পালনের যে কিছু অভিজ্ঞতা অবশ্যই আপনাকে থাকতে হবে। না হলে দেখা যাচ্ছে যে কোয়েল পাখি পালন করে আপনি লাভবান হতে পারবেন না। যদি কোয়েল পাখি ঠান্ডা সহ অন্যান্য সমস্যায় লেগে থাকে, তাহলে আপনি কিভাবে কোয়েল পাখি পালন করে লাভবান হবেন? পাশাপাশি আপনাকে খাঁচায় কোয়েল পাখি পালন করতে হবে। খাঁচায় কি জন্য বললাম? খাঁচায় আসলে কোয়েল পাখির খাবার যেরকম কম লাগে, সেই সাথে কোয়েল পাখি সুস্থ সবল থাকে বেশি। তো আমার কাছে মনে হচ্ছে যে খাঁচায় কোয়েল পাখি পালন একটা স্মার্ট প্রক্রিয়া। আপনারা যদি লিটারে কোয়েল পাখি পালন করতে যান, তাহলে ডিমগুলো নোংরা হয়ে থাকে, ডিমগুলো বাজারে নিতে চায় না। তো যার ফলে আসলে কয়েকটা সুবিধা পাবেন। আর কোয়েল পাখি কোথায় পালন করে আপনারা লাভবান হতে পারবেন কিভাবে, সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। মহান আল্লাহ তাআলার কাছে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ, এত সুন্দর মিষ্টি একটা সকাল আমি দেখতে পারলাম, মাশাআল্লাহ। এজন্য বলতেছি, যদি কুয়াশার ফাঁকে সূর্যের উকিটা দেখতে পারেন আপনারা, খুবই চমৎকার লাগতেছিল। আমি সহ আমার পিছনে সাইম মামা রয়েছে, তো দুজন মিলেই একই আলোচনা করতেছিলাম যে আসলে আলহামদুলিল্লাহ বলতেছি এই কারণেই আমার কাছে খুবই চমৎকার লেগেছিল দৃশ্যটা। যে জায়গায় ডিমগুলো দিয়ে আসতে যাইতেছি সেখানকার দূরত্ব, অর্থাৎ আমার বাসা থেকে সেখানকার দূরত্ব 22 কিলোমিটার, 30 থেকে 40 মিনিটের একটা জার্নি। আলহামদুলিল্লাহ, কথা বলতে বলতে অবশেষে চলে আসলাম। মামা আমাদের জন্য অপেক্ষা করতেছিল। এদিকে সাইম মামার ঠান্ডা একবারে শেষ অবস্থা। এর বাজারটা জায়গা ভেদে কম বেশি হয়ে থাকে, আমাদের এখানে 3 টাকা 20 পয়সা করে চলতেছে। তো আমি এখানে 2520 টাকার মতো ডিম বিক্রি করে গেলাম। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনার এলাকায় ডিমের বাজার কেমন চলতেছে, সেই সাথে কোথা থেকে আমার ভিডিওটা দেখলেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।